প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার তোমাদের আজকে আমি ক্লাস 11 বায়োলজির চ্যাপ্টার নাম্বার 2 জীবজগতের শ্রেণীবিন্যাস অর্থাৎ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে প্রথম চ্যাপ্টারটা পড়েছো এবং সেখানে তোমরা দেখেছো জীবজগতের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে 2 রাজ্যের শ্রেণীবিন্যাস, 3 রাজ্যের, 4 রাজ্যের এবং 5 রাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতি বিভিন্ন বিজ্ঞানীরা ভাগ করেছেন এবং সেগুলো তোমরা অলরেডি পড়েছো। 2 রাজ্যের শ্রেণীবিন্যাস হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, 3 রাজ্যের শ্রেণীবিন্যাস আর্নস্ট হেকেল, 4 রাজ্যের শ্রেণীবিন্যাস কোপল্যান্ড এবং 5 রাজ্যের শ্রেণীবিন্যাস হচ্ছে আর.এইচ. হুইটেকার। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে প্রথমেই এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা এর আগেই পড়েছো যে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার জীবজগৎকে যে 5টি রাজ্যে ভাগ করেছেন সেগুলি হলো মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি এবং অ্যানিমালিয়া। এগুলো তোমরা ক্লাস 9এও খানিকটা পড়ে এসছো, নিশ্চয়ই তোমাদের খানিকটা মনে আছে। এই যে 5টি রাজ্যে তিনি বিভক্ত করেছিলেন যে তার মূল ভিত্তি কী ছিল? মূল ভিত্তি ছিল কোষের গঠন অর্থাৎ কোষীয় সংগঠন, পুষ্টির প্রকারভেদ, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং ফাইলোজেনিক যে সম্পর্ক অর্থাৎ জাতিজনিগত সম্পর্ক, তার উপরে ভিত্তি করেই তিনি জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। আজকে আমরা মোনেরা রাজ্য নিয়ে আলোচনা করব। দেখো, মোনেরা এটা হচ্ছে প্রোক্যারিওটদের রাজ্য, তাই একে প্রোক্যারিওটা বলে। এই মোনেরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? দেখো, আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া এদের আদিম ব্যাকটেরিয়া বলে এবং ইউব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া। আদিম ব্যাকটেরিয়া অর্থাৎ আর্কিব্যাকটেরিয়া এদের 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হচ্ছে মিথানোজেন। মিথানোজেন মানে কি? মিথানোজেন এই উদাহরণটা হচ্ছে মিথেনোব্যাকটেরিয়াম। মিথেনোব্যাকটেরিয়াম এরা হচ্ছে অবায়ুজীবী। মনে রাখবে, এরা হচ্ছে অবায়ুজীবী। কেমন? অর্থাৎ অক্সিজেন ছাড়াই এরা কিন্তু শ্বাসকার্য চালাতে পারে। নেক্সট হচ্ছে অটোট্রফ। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখতে হবে। অটোট্রফ। নেক্সট কি? এরা হচ্ছে মিথেন উৎপাদন করতে পারে। মিথেন উৎপাদন করতে পারে। কেমন? মিথেন উৎপাদন করে। এই জন্যে গোবর গ্যাস প্ল্যান্ট বা মিথেন উৎপাদনের জন্য একে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে এরা তৃণভোজী প্রাণীর পাকস্থলীতে বাস করে। এটা মনে রাখবে, তৃণভোজী প্রাণীদের পাকস্থলীতে বাস করে। প্রাণীদের পাকস্থলীতে তৃণভোজী প্রাণীদের পাকস্থলীতে কি করে? সেলুলোজ পরিপাক করে। এটা মনে রাখবে, সেলুলোজ পরিপাক। তাহলে সেলুলোজ পরিপাক করতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া। তাহলে আমরা হ্যালোফিল সম্বন্ধে জানলাম, মিথানোজেন ব্যাকটেরিয়া সম্বন্ধে জানলাম। নেক্সট হচ্ছে হ্যালোফিলস। উদাহরণ দেখো, হ্যালোফিলস হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম। উদাহরণটা তোমরা আগেও পড়ে এসছো। হ্যালোফিলস হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম। এরা কিন্তু বায়ুজীবী। এরা বায়ুজীবী। নেক্সট হচ্ছে এরা কিভাবে পুষ্টি সম্পন্ন করে? এরা হচ্ছে কেমো হেটেরোট্রফ। কেমো হেটেরোট্রফ, এটা মনে রাখবে, কেমো হেটেরোট্রফ। নেক্সট হচ্ছে কি? এরা উচ্চ লবণাক্ত পরিবেশে বাস করে। লবণাক্ত পরিবেশে বাস করে। কেমন?
উচ্চ লবণাক্ত পরিবেশে বাস করতে পারে। কেন করতে পারে? কারণ এদের দেহ অভ্যন্তরেও যে লবণের যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্ব কিন্তু খুব বেশি থাকে, সেই জন্যই কিন্তু এরা উচ্চ লবণাক্ত পরিবেশে বাস করতে পারে। এইটা খুব ইম্পর্টেন্ট যে এদের কোষ প্রাচীরে একটা উপাদান থাকে, কোষ প্রাচীরে লাল ক্যারোটিনেড, এটা মনে রাখবে, লাল ক্যারোটিনেড রঞ্জক। তাহলে কোষ প্রাচীরে লাল ক্যারোটিনেড রঞ্জক আছে। এই যে কোষ প্রাচীরে লাল ক্যারোটিনেড রঞ্জক আছে, এটা কিন্তু এদের সূর্যালোক থেকে বাঁচায়, সূর্যালোক থেকে এদের রক্ষা করে, সূর্যালোক থেকে রক্ষা করে। সূর্যালোকের যে ক্ষতিকর প্রভাব, কেমন, সূর্যালোকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, এটা একটু মনে রাখবে। তাহলে সূর্যালোকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। তাহলে হ্যালোফিলস এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে বায়ুজীবী, কেমো হেটেরোট্রফ, উচ্চ লবণাক্ত পরিবেশে বাস করে, কোষ প্রাচীরে লাল ক্যারোটিনেড রঞ্জক আছে যা তাদের সূর্যালোকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। থার্মো অ্যাসিডোফিলস, দেখো থার্মো মানে উচ্চ তাপমাত্রা, অ্যাসিডোফিলস মানে হচ্ছে উচ্চ অম্ল। অর্থাৎ এখানে দেখছো, এটাকে ভাঙলেই আমি পারবো কি কি পাবো, যে উচ্চ তাপমাত্রা আর উচ্চ আম্লিক পরিবেশে বাস করে, এটা মনে রাখবে, উচ্চ আম্লিক পরিবেশে বাস করতে পারে। কেমন দেখা যাচ্ছে এরা সালফার ঝর্ণা, অর্থাৎ উষ্ণ যে সালফার ঝর্ণা, উষ্ণ সালফার ঝর্ণায় বাস করে। কেমন ঝর্ণায়, উষ্ণ সালফার ঝর্ণায়, যেখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে এবং পিএইচ কিন্তু অনলি 2, অর্থাৎ উচ্চ আম্লিক পরিবেশ, এই আম্লিক পরিবেশে বাস করতে পারে। এরা কিন্তু কেমোসিনথেটিক, এদের পুষ্টি হচ্ছে কেমোসিনথেটিক এরা পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। এরা সালফারকে সালফিউরিক অ্যাসিডে পরিণত করে, সালফারকে কিসে পরিণত করে? সালফিউরিক অ্যাসিডে, এটা মনে রাখবে, সালফারকে সালফিউরিক অ্যাসিডে পরিণত করতে পারে। এটা ব্যালেন্স করে একটু দেখাতে হবে। দেখো আচ্ছা, দেখো তাহলে এরা সালফারকে কি করে? সালফিউরিক অ্যাসিডে পরিণত করে। তাহলে আমরা এই প্রোক্যারিওট যে মোনেরার মধ্যে যে মোনেরাকে যে তিনটি ভাগ করা হয়েছে, তিনটে ভাগে ভাগ করা হয়েছে, এদের ভাগগুলো একবার মনে রাখবে কিভাবে, যে মিথানোজেন হচ্ছে মিথানোব্যাকটেরিয়াম, যারা মিথেন উৎপাদন করতে পারে। এরা হচ্ছে অবায়ুজীবী, অটোট্রফ, এবং গৃহপালিত যে সমস্ত প্রাণী আছে যারা শাকাশী, সেই সমস্ত প্রাণীরা যা সেলুলোজ খাবার খায়, সেই খাবার তারা পরিপাক করে এই ব্যাকটেরিয়ার সাহায্যে, অর্থাৎ সেলুলোজ পরিপাক জন্য এরা পাকস্থলীতে বসবাস করে। হ্যালোফিলস হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম, অর্থাৎ উচ্চ লবণাক্ত পরিবেশে বাস করে। এরা কিন্তু বায়ুজীবী, এবং বায়ুজীবী মানে সবার শ্বসন প্রক্রিয়া এরা শ্বসন সম্পন্ন করে। নেক্সট হচ্ছে কেমো হেটেরোট্রফ, এবং উচ্চ লবণাক্ত পরিবেশে বাস করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের কোষ প্রাচীরে কি থাকে? লাল ক্যারোটিনেড রঞ্জক থাকে, যা তাদের সূর্যালোকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। নেক্সট হচ্ছে থার্মো অ্যাসিডোফিলস মানে কি? থার্মো মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা, অ্যাসিডোফিলস মানে হচ্ছে উচ্চ আম্লিক পরিবেশে এরা, অর্থাৎ তাপমাত্রা এবং আম্লিক পরিবেশ এই দুটো জায়গায় তারা বসবাস করতে পারে। দেখা যাচ্ছে যে উচ্চ যে তাপমাত্রাযুক্ত সালফার ঝর্ণা, সেখানে তারা বাস করে, যেখানে একদিকে তাপমাত্রা 80 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার আম্লিকের
যে সূচকটা সেটা হচ্ছে খুব কম দেখা যাচ্ছে। এখানে পিএইচ এর মান হচ্ছে 2, এমন একটি পরিবেশে বাস করে এবং সালফারকে তারা কিন্তু সালফিউরিক অ্যাসিডে পরিণত করে। এদের পুষ্টি পদ্ধতি হচ্ছে কেমোসিনথেটিক। তাহলে আমরা নিশ্চয়ই মোনেরা এরা যে প্রোক্যারিওটিক এবং এদের তিনটে ভাগকে আমরা জানলাম। এবার দেখো এই তিনটে ভাগের মধ্যে জীবন্ত জীবাশ্ম কাকে বলে? একে কিন্তু জীবন্ত জীবাশ্ম বলে, লিভিং ফসিল। তাহলে জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? এটা মনে রাখবে, জীবন্ত জীবাশ্ম বলা হয় কাদের বলে? এটা একটু মনে রাখবে, জীবন্ত জীবাশ্ম হচ্ছে থার্মো অ্যাসিডোফিলসকে বলে। তাহলে এবার আমরা চলে যাব ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়া হচ্ছে কি দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। এবং এছাড়াও এর মধ্যে মাইক্রোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, তারপরে রিকেটসি, এই সমস্ত প্রাণীরা এর মধ্যে রয়েছে। আজকে তোমাদের আমি এই ব্যাকটেরিয়ার ছবি এঁকে তার বিভিন্ন অংশগুলি তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা পরিষ্কার পুরোটা দেখবে, তাহলে তোমাদের কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। আমি এটা বুঝিয়ে দিই। আজকে আমি একটি ব্যাকটেরিয়ার ছবি আঁকবো এবং ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশগুলো গঠন তোমাদের বোঝাতে চেষ্টা করব। আচ্ছা, তোমরাও পেন্সিল দিয়ে আমার ছবি দেখে বা নিজেরাও আঁকতে পারো, আঁকবে, তাহলে কিন্তু মনে থাকবে। আচ্ছা, যাই হোক, আমি একটি ব্যাকটেরিয়ার ছবি আঁকছি এবং তার বিভিন্ন অংশগুলো আমি তোমাদের এই ছবির মধ্যেই লিখে দেব। দেখো, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার যে গঠনটা, ব্যাকটেরিয়ার তিনটে লেয়ার থাকে। একদম একটা হচ্ছে ভেতরের লেয়ার, এই লেয়ারটা হচ্ছে একটু ডিপ করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। একদম ভেতরে একটা লেয়ার আছে। এবার একে বেষ্টন করে আরেকটা লেয়ার থাকে, একে বেষ্টন করে আরেকটা লেয়ার আছে এবং তাকে বেষ্টন করে আরেকটা লেয়ার আছে বাইরে। দেখো, এই তিনটে লেয়ার থাকে। প্রথমটা হচ্ছে একদম প্লাজমা পর্দা, তারপরে কোষ প্রাচীর এবং তারপরেটা হচ্ছে স্লাইম স্তর। আচ্ছা, আমি একটু এঁকে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। একটু তাড়াতাড়ি করে আঁকি। আচ্ছা, এইগুলোকে বলা হয় ফ্লাজেলা। আচ্ছা, দেখো, এগুলো এখান থেকে একটু এঁকে নিই, তারপরে আমি এগুলোকে বলে ফিমব্রি বা পিলি। এখানে একটি চক্রাকার ডিএনএ থাকে, এখানে থাকে একটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকবে, আর রাইবোজোম আছে। আচ্ছা, আমরা এই একটি ব্যাকটেরিয়া ছবি এঁকেছি। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার ছবি এঁকেছি।
ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়ার একটি ছবি এঁকেছি আমরা। ইকোলাই ব্যাকটেরিয়া এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মনে রাখবে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কারণ এরা গ্রাম নেগেটিভ কেন প্রথমেই বলে দিই। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দ্বারা রঙিন করলে কোষ প্রাচীর এরা রং নেয় না, তারা হচ্ছে নেগেটিভ, গ্রাম নেগেটিভ। আর যারা রঙিন হয়, রংটা নেয়, তাদের বলে গ্রাম পজিটিভ। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই গ্রাম, আজকে আমরা ইকোলাই ব্যাকটেরিয়ার গঠন সম্বন্ধে আলোচনা করব। একদম প্রথমে দেখো, এই যে ইকোলাই ব্যাকটেরিয়ার একদম বাইরের যে স্তর, একদম দেহের যে বাইরের স্তর, এই স্তরের নাম হচ্ছে, একদম বাইরের স্তরের নাম হচ্ছে, বাইরের স্তরের নাম, একদম বাইরের স্তরটা স্লাইম স্তর। এটা হচ্ছে ক্যাপসুল বলে, এটার নাম হচ্ছে ক্যাপসুল। আচ্ছা, তাহলে বাইরের স্তরটার নাম ক্যাপসুল। তারপরে স্তরটা এইটা, এই স্তরটার নাম হচ্ছে, আমি এখানে জায়গাটা ফাঁকা রাখছি, লিখতে পারবো, কাজটা লিখতে পারবো। এবং এর পরের স্তরটার নাম হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এবং তার ভেতরের স্তরটার নাম হচ্ছে প্লাজমা পর্দা, এটার নাম হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা, প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এটা হচ্ছে ফ্লাজেলা, এটা হচ্ছে ফিমব্রি, ফিমব্রি বা পিলি, কেমন? এটা হচ্ছে, এটা নিচের দিকে লিখি, এটা হচ্ছে নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বা জেনোফার, জেনোফার। আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে প্লাজমিড। এটা কি? এটা হচ্ছে প্লাজমিড। আচ্ছা, এই দিকটা লিখে তো আমি এইটা সম্বন্ধে একটু লিখতে হবে, আমি এই দিকটা লিখে দিই। আচ্ছা, জায়গাটা তো নেই। আচ্ছা ঠিক আছে, এখানটাই থাক। এটা হচ্ছে প্লাজমিড, এটা হচ্ছে প্লাজমিড, প্লাজমিড, কেমন? আচ্ছা, এখানে এটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। আমরা এবার আলোচনা করা শুরু করি। দেখো, ইকোলাই ব্যাকটেরিয়ার একটি প্রস্থচ্ছেদের ছবি এঁকেছি আমরা। ইকোলাই ব্যাকটেরিয়া একদম বাইরে থেকে আমরা দেখব কি কি অংশ আছে। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ প্রাচীরের বাইরে, দেখো এই যে কোষ প্রাচীর তিনটে স্তর, তাহলে কোষ প্রাচীরের বাইরের স্তরটা হচ্ছে ক্যাপসুল বলে। এই ক্যাপসুল হচ্ছে পিচ্ছিল, পুরু পিচ্ছিল স্তর, এটা কিন্তু পুরু পিচ্ছিল স্তর, এটা হচ্ছে পুরু পিচ্ছিল স্তর, কেমন? এবং এটা যদি শক্ত যখন হবে, শক্ত হলে একে কি বলে? তখন একে ক্যাপসুল বলে। শক্ত হলে তখন একে ক্যাপসুল বলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, শক্ত হলে তাকে কি বলে? ক্যাপসুল বলে। এবং এই স্তরটি কি নিয়ে গঠিত? এই স্তরটি পলিস্যাকারাইড নিয়ে গঠিত। এই স্তরটি কি নিয়ে গঠিত? পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড নিয়ে গঠিত। কি কাজ করে? কাজটা হচ্ছে এ ব্যাকটেরিয়াকে শুষ্কতা থেকে রক্ষা করে। কাজ কি? ব্যাকটেরিয়াকে শুষ্কতা, তাহলে একটা কাজ হচ্ছে শুষ্কতা থেকে আর অ্যান্টিবায়োটিক থেকে, শুষ্কতা এবং অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো
তাহলে ক্যাপসুল কাকে বলে? নিশ্চয়ই দেখেছো যে কোষ প্রাচীরের বাইরে যে পুরু পিচ্ছিল স্তর থাকে, যেটি শক্ত থাকে, এটি শক্ত হয়ে গেলে তাকে ক্যাপসুল বলে। এটি পলিস্যাকারাইড ছাড়াও পলিপেপটাইড এবং প্রোটিন এগুলো দিয়েও গঠিত হয়। কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে শুষ্কতা থেকে এবং অ্যান্টিবায়োটিক থেকে রক্ষা করে। নেক্সট স্তর হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে ক্যাপসুলের ঠিক নিচের স্তর হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর হচ্ছে পেপটাইড ও গ্লাইক্যান দিয়ে তৈরি। মনে রাখবে এটা, পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান দিয়ে তৈরি। পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপেপটাইড, এই আরেকটা নাম আছে, মিউকোপেপটাইড দিয়ে তৈরি। অর্থাৎ এর মধ্যে কি কি থাকে? পেপটাইডোগ্লাইক্যান মানে পেপটাইড থাকবে, পেপটাইড এবং এর সঙ্গে দুটি অ্যামাইনো সুগার থাকে, দুটি অ্যামাইনো সুগার এর মধ্যে থাকে, এটা নিয়ে গঠিত। কোষ প্রাচীর কি করে? কোষ প্রাচীর এটা কিন্তু ভেতরে যে সাইটোপ্লাজম আছে অর্থাৎ প্রোটোপ্লাজমকে রক্ষা করে। এবং আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে যে এই ব্যাকটেরিয়ার কিন্তু যৌন জনন আছে, যদিও এটা প্রকৃত যৌন জনন নয়। এদের যৌন জনন তিন প্রকার, একটা হচ্ছে কনজুগেশন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ট্রান্সডাকশন। যে ট্রান্সফরমেশন পদ্ধতিতে সাহায্য করে, অর্থাৎ কাজ হচ্ছে একটা হচ্ছে প্রোটোপ্লাজমকে রক্ষা করা আর ট্রান্সফরমেশন পদ্ধতিতে বিশেষ ভূমিকা নেওয়া। তাহলে এর কাজটা আমরা লিখলাম। কাজ হচ্ছে কি কাজ করে? এক হচ্ছে প্রোটোপ্লাজমকে রক্ষা করবে, প্রোটোপ্লাজমকে রক্ষা করে। আর দু নম্বর হচ্ছে যৌন জননের একটি পদ্ধতির নাম কি? ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন পদ্ধতিতে সাহায্য করে, ট্রান্সফরমেশন পদ্ধতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে আমরা জানলাম যে কোষ প্রাচীরের কাজ কি। এবার দেখো প্লাজমা পর্দা, নিশ্চয়ই দেখেছো যে প্রোটোপ্লাজমকে বেষ্টন করে প্লাজমা পর্দা থাকে। তাহলে আমরা এটি প্লাজমা পর্দার উপাদান যেমন হয়, অর্থাৎ এইটা প্লাজমা পর্দা আমরা কোষ প্রাচীরের ভেতরের অংশ যা প্রোটোপ্লাজমকে বেষ্টন করে থাকে এবং তার ভেতরে থাকে সাইটোপ্লাজম থাকে এবং সাইটোপ্লাজমের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, যেমন খনিজ লবণ, জল ইত্যাদি থাকে। এটি একটি কোলয়েডীয় দ্রবণের ভেতরে দেখতে পাওয়া যায়। এবার আমরা জানবো, দেখো এই সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম আছে। এই রাইবোজোমটি হচ্ছে 70S প্রকৃতির। রাইবোজোমটি কেমন হবে? 70S প্রকৃতির। এবং এই রাইবোজোমের দুটো অধ একক আছে, একটি হচ্ছে 50S এবং আরেকটি হচ্ছে 30S। এই দুটো অধ একক নিয়ে 70S রাইবোজোমটি গঠিত। এই 50S রাইবোজোমে দুই প্রকার আরএনএ অণু থাকে, একটা হচ্ছে 5S আরএনএ আর একটা হচ্ছে 5S আর একটা হচ্ছে 23S। 5S 23S আরএনএ এটা আছে, এই দুই প্রকার আরএনএ আছে। একটা হচ্ছে 50S আরএনএ আর একটা হচ্ছে 23S আরএনএ। আর এর সঙ্গে থাকে 34টি প্রোটিন। এর সঙ্গে কি থাকে? 34টি প্রোটিন। তাহলে এই যে এটা একটু মনে রাখবে যে 50S এই অধ এককটি কি নিয়ে গঠিত? 5S আরআরএনএ, 23S আরআরএনএ প্লাস 34টি প্রোটিন। এবং 30S এই অধ এককটি কি নিয়ে গঠিত? না, এটি 16S
আরআরএনএ এবং তার সঙ্গে থাকে 21টি প্রোটিন, 21টি প্রোটিন নিয়ে গঠিত। কেমন? এটা একটু মনে রাখবে যে 70s যে রাইবোজোমের এই প্রকৃতি রাইবোজোম দুটো অধঃএকক থাকে, দুটো অধঃএককের মধ্যে কি কি থাকে, কি কি নিয়ে গঠিত, সেগুলো আমি এখানে দেখালাম। এইবার আমরা এটা তো দেখলে, এবার আমরা চলে যাব এই দিকটা একটু মুছে দিই, তাহলে আমরা যেতে ফ্লাজেলা। ফ্লাজেলাটা কি? ফ্লাজেলা হচ্ছে, দেখো এই যে ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমের বহিঃস্তর থেকে এক প্রকার সূত্রাকার অংশ নির্গত হয়েছে। এই যে সূক্ষ্ম সূত্রাকার অংশ নির্গত হয়েছে, এটাই হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা কি কাজ করে? ফ্লাজেলা এটা কিন্তু ফ্লাজেলিন প্রোটিন দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? ফ্লাজেলিন প্রোটিন দিয়ে গঠিত এবং এটা গমনে সাহায্য করে, গমনে সাহায্য করে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। কোন প্রোটিন দিয়ে গঠিত ফ্লাজেলা? ফ্লাজেলিন। কোথা থেকে তৈরি হয়েছে? সাইটোপ্লাজমের বহিঃস্তর থেকে নির্গত সূক্ষ্ম সূত্রাকার অংশ। দেখো প্রথমে কোষপ্রাচীর, প্রথমে কোষপর্দা, তারপরে কোষপ্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে এসছে, এটাই ফ্লাজেলা। ফ্লাজেলা এদের গমনে সাহায্য করে। কি প্রোটিন দিয়ে গঠিত? ফ্লাজেলিন। এবার দেখো ফিমব্রি। এই ফিমব্রিটা আমরা একটু আলোচনা করি। ফিমব্রি হচ্ছে, এটাও কিন্তু পিলিন প্রোটিন দিয়ে গঠিত এবং এটা ফিমব্রি কি কাজ করে? ফিমব্রি কিন্তু কনজুগেশন নালী গঠনে সাহায্য করে। তোমাদের বললাম যে এদের একটি যৌন জননের একটি পদ্ধতি হচ্ছে কনজুগেশন, অর্থাৎ কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতিতে যে দুটো ব্যাকটেরিয়া কাছাকাছি আসার পরে তাদের মধ্যে একটি সংশ্লেষ নালী তৈরি হয়। সেই সংশ্লেষ নালী তৈরি করতে পিলি সাহায্য করে। তাহলে আমরা জানলাম এটা ফিমব্রি কাকে বলে। তাহলে দেখো ব্যাকটেরিয়ার বহিঃগাত্র থেকে এটা তৈরি হয়েছে সূক্ষ্ম সূত্রাকার অংশ। এটা কিন্তু একটা উপাঙ্গ। এটা কি? একটি উপাঙ্গ, মনে রাখবে। তাহলে কি বলবে সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ব্যাকটেরিয়ার বহিঃগাত্র থেকে নির্গত সূক্ষ্ম সূত্রাকার উপাঙ্গকে পিলি বলে। এটি পিলিন প্রোটিন দিয়ে গঠিত। কোন প্রোটিন দিয়ে গঠিত? পিলিন। কি কাজ করে? এটি কিন্তু কনজুগেশন বা সংশ্লেষ পদ্ধতিতে সংশ্লেষ নালী তৈরি করতে সাহায্য করে। এবার আমরা জানবো, দেখো ব্যাকটেরিয়া কোষের মধ্যে দেখো এই যে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের পরিবর্তে একটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এই দ্বিতন্ত্রী ডিএনএ কে নিউক্লিওয়েড বলে বা জেনোফার বলে। এই নিউক্লিওয়েড বা জেনোফারের মধ্যে কি থাকে না, আরএনএ, কেন্দ্রে থাকে আরএনএ, আর তাকে বেষ্টন করে থাকে নিউক্লিয় প্রোটিন। বেষ্টন করে কে থাকে? নিউক্লিয় প্রোটিন থাকে। তাহলে এই যে সংগঠন নিউক্লিয় প্রোটিন, এই সংগঠনটাকে বলা হয় নিউক্লিওয়েড। এর মধ্যে কিন্তু হিস্টোন প্রোটিন নেই, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের তার নিজস্ব ডিএনএ আমি দেখছি সেটা হচ্ছে একটি দ্বিতন্ত্রী ডিএনএ। দ্বিতন্ত্রী ডিএনএ কেন্দ্রে কি থাকে? আরএনএ থাকে। তাকে বেষ্টন করে কি থাকে? তাকে বেষ্টন করে নিউক্লিয় প্রোটিন থাকে। এই যে এই সংগঠনটাকে নিউক্লিয়েট বলে। এখানে হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে নগ্ন ক্রোমোজোমও কিন্তু বলা হয়। এইবার একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো, যেটা পরবর্তী ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়া কোষের নিজস্ব যে জিনোমিক উপাদান ডিএনএ, এটা ছাড়াও একটি চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এটা অতিরিক্ত ডিএনএ, এটাকে বলা হয় প্লাজমিড। তাহলে প্লাজমিড কাকে বলে? ব্যাকটেরিয়া কোষে প্রাকৃতিকভাবে নিজস্ব ডিএনএ ছাড়াও কিছু দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ দেখতে পাওয়া যায়, যাকে প্লাজমিড বলে। জেনেটিক রিকম্বিনেশন বা জিন রিকম্বিনেশন পদ্ধতিতে, ট্রান্সজেনেসিস পদ্ধতিতে, অর্থাৎ
একটি জিনকে বা বহিরাগত জিনকে অন্য একটি জীবের মধ্যে প্রবেশ করানোর জন্য ভেক্টর হিসাবে প্লাজমিডকে ব্যবহার করা হয়, অর্থাৎ বাহক হিসাবে ব্যবহার করা হয়। একে জিন ট্যাক্সিও বলে। ট্যাক্সি চড়ে যেমন আমরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, তাহলে জিনটাকে বহন করে আরেকটি জীবের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যে ডিএনএকে ব্যবহার করা হয় তাকে বলে প্লাজমিড। কেমন? এই প্লাজমিড কি করে, এই বহিরাগত জিন বা বিদেশি জিনকে একটি জীব থেকে আরেকটি জীবের মধ্যে বহন করে, ভেক্টর হিসাবে কাজ করে। আজকে আমরা এই পর্যন্ত আমি আলোচনা করলাম। এরপরে আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটি হচ্ছে ব্যাকটেরিয়ার যে বিভিন্ন প্রকারের জনন সম্বন্ধে আলোচনা করব, এবং তোমরা নিশ্চয়ই উপকৃত হবে, তোমরা দেখবে। আজকে দেখো আমি একবার একটু রিকল করে দিই এখান থেকে শর্ট কোশ্চেন। যে দেখো প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়ার কটি স্তর আছে? ব্যাকটেরিয়ার স্তরে ব্যাকটেরিয়ার দেহে 3টে স্তর আছে: ক্যাপসুল, কোষপ্রাচীর, কোষপর্দা। ক্যাপসুল সবচেয়ে বাইরের স্তর, যেটি স্লাইম এবং পিচ্ছিল স্তর, পলিস্যাকারাইড, পলিপেপটাইড, প্রোটিন ইত্যাদি দিয়ে গঠিত। ব্যাকটেরিয়াকে শুষ্কতা এবং অ্যান্টিবায়োটিক হাত থেকে রক্ষা করে। কোষপ্রাচীর পেপটোগ্লাইকান বা মিউকোপেপটাইড দিয়ে গঠিত, এবং এটি পেপটাইড এবং 2 প্রকার অ্যামাইনো সুগার থাকে। নেক্সট হচ্ছে প্লাজমা পর্দা, একে কোষপর্দা বলে। সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমকে বেষ্টন করে থাকে। সাইটোপ্লাজমের ভেতরে কি থাকে? রাইবোজোম থাকে, প্লাজমিড থাকে, নিউক্লিওয়েড থাকে, ইত্যাদি থাকে। এখানে যেহেতু এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেই জন্য আমি যে অংশটা তোমাদের আলোচনা করতে পারিনি, সেই জন্য আমি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি দেখিয়ে দিই। সেটি হচ্ছে মেসোজোম থাকবে। মেসোজোম দেখো, যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাদের এই ব্যাকটেরিয়ার ভেতরে কি থাকে? এই ব্যাকটেরিয়ার ভেতরে কিন্তু এই ব্যাকটেরিয়ার যে কোষপর্দা, এই কোষপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে গেছে, একটি থলির মতো আকার গঠন করে। এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম একটি গঠন দেখতে পাওয়া যায়। কেমন? এটা মনে রাখবে, এই যে থলির মতো অংশ দেখতে পাওয়া যায়, অর্থাৎ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে গ্রাম পজিটিভ। কোন ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এখানে এটা যেহেতু গ্রাম নেগেটিভ সেই জন্য এখানে দেখানো গেল না। এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব? কোষপর্দা সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে যে একটা থলি আকৃতি গঠন করেছে, একে কি বলে? মেসোজোম। তাহলে মেসোজোম দেখা যায়, এই মেসোজোমের মধ্যে শ্বাস উৎসেচক থাকে। কি থাকে? শ্বাস উৎসেচক। এই শ্বাস উৎসেচকের নাম কি? এই শ্বাস উৎসেচকের নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ কোথায় থাকে? সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক থাকে। এই সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচক থাকে বলে বিজ্ঞানী স্যালে একে একটা নাম দিয়েছেন, সাইটোক্রোম উৎসেচক থাকে বলে। আচ্ছা, এটা মনে আসছে না আমার। সাইটোক্রোম উৎসেচক ক্রোমাটোফোর না, ক্রোমাটোফোর হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বলে দিই। এই যে কিছু ব্যাকটেরিয়ার মধ্যে সালোক সংশ্লেষকারী রঞ্জক থাকে, এর নাম হচ্ছে ক্রোমাটোফোর। এর নাম হচ্ছে ক্রোমাটোফোর। এটা একটু মনে রাখবে। তাহলে মেসোজোম হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। কোষপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে যে থলির মতো আকার গঠন করে তাকে মেসোজোম বলে। এর মধ্যে শ্বাস উৎসেচক থাকে, তার নাম হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। কেমন? তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম যে ব্যাকটেরিয়ার বিভিন্ন গঠন সম্বন্ধে জানলাম। আমি ব্যাকটেরিয়ার পরের ভিডিওতে ব্যাকটেরিয়ার বিভিন্ন জনন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 3 প্রকার জনন দেখা যায়: অঙ্গজ, অযৌন এবং যৌন। যৌন জননের, যদিও এটা প্রকৃত যৌন জনন নয়, আমরা এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত।
তোমরা সাবস্ক্রাইব করবে আমার এই ভিডিও এবং বন্ধুবান্ধবদের জানাবে। আজকে এই পর্যন্ত।